গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা চলে গেছি মেচেদা মাছ আড়তে মাছ নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ বর্ষাতে কিন্তু অনেক ইলিশ মাছ উঠেছে। আর দেখতেই পাচ্ছ এই মাছগুলো খুব সুন্দর, দেখো পিঠে কিন্তু একটা লাল দাগ রয়েছে। তো আর চাওড়া ইলিশ হলে, লেজটা সরু হলে কিন্তু মাছের টেস্ট ভালো হয়। তো এটা আমার মা বলে, তো সেই জন্যই আমি দেখছিলাম আর এই ভাইদের কাছ থেকে ইলিশ মাছটা নিয়েছি। তো ভিডিও বানাচ্ছিলাম আর বলছিলাম মাছের যেন টেস্ট হয়, তো বলছে খেয়ে এসে আমাকে পয়সা দেবে। তো যাই হোক, এই যে এত মাছ নিয়ে নিয়েছে, এখন কাটছি মাছটা কেটে নিয়ে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। আজ হলো 5ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9:30। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে বেশি বেশি কিন্তু শেয়ার করতে হলো না। তো উঠে পড়েছি কিন্তু সেই ভোরবেলা, উঠে ছেলে স্কুল চলে গিয়েছে। আর আজকে হলো 5ই সেপ্টেম্বর, মানে শিক্ষক দিবস। তো আজকে সমস্ত শিক্ষকদেরকে জানাই প্রণাম। তো আজকে হচ্ছে শিক্ষক দিবস। তো ছেলের স্কুলে আজকে ক্লাস হবে না, ওদের স্কুলে অনুষ্ঠান রয়েছে। তো ওদের যেহেতু 4 মানে লাস্ট ইয়ার হতে যায়, তো সেই জন্য ওদের ক্লাসে যতজন স্টুডেন্ট রয়েছে তারাই একটু ডান্স হবে, গান হবে, প্রোগ্রাম হবে ওদেরকে নিয়েই। তো ওদের জন্য আজকে কিন্তু ছেলেরা স্কুল ড্রেস পরে যায়নি, আজকে ফর্মাল ড্রেসই পরে গেছে, নিজের পছন্দ মতো ড্রেস পরে গেছে। আর বাকি স্টুডেন্টরা কিন্তু স্কুল ড্রেস পরে গেছে, যেহেতু তারা কোনো পারফর্ম করবে না। আর সেই জন্য কিন্তু ছেলে, তখন আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আজকে একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল, 5:30 বেজে গিয়েছিল। তো সেই জন্য তাড়াহুড়ো করে ছেলে রেডি হয়ে চলে গেছে স্কুলে, আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আর তোমাদেরকে কয়েকদিন ধরেই বলছিলাম, কয়েকদিন আজ ডেলি ব্লগ করাও হয়নি। তো কয়েকদিন ধরে তোমাদেরকে বলেছিলাম আমি যে কয়েকদিন পর আমরা কিন্তু বেড়াতে যাব। কোথায় যাব সেটা তোমাদেরকে বলিনি, এখনও বলবো না। তবে হ্যাঁ, সেই দিনটা আজকে চলে এসেছে, আজকে যাব। আজকে আমাদের বিকেলবেলায় ট্রেন রয়েছে। তো কোন ট্রেনে যাচ্ছি, কে কে যাচ্ছে সঙ্গে, ছেলে আমি তো যাচ্ছি, সঙ্গে আর কে যাচ্ছে কি যাচ্ছে না সেটাও জানতে পারবে তোমরা। তার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু না টেনে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, কয়েকদিন কিন্তু প্রায় 10-12 দিন কিন্তু দারুণ ধামাকাদার ব্লগ আসতে চলেছে। অবশ্যই কিন্তু তোমরা ব্লগটা রেগুলার দেখতে থাকো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর দারুণ দারুণ ব্লগ আসছে, কিন্তু অনেক দূর যাব ট্রেনে করে। প্রায় আজকে ট্রেনে উঠবো, কালকে নামবো। তো বুঝতেই পারছো অনেকটাই দূর। তো কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু না টেনে পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন রেডি হয়ে গিয়েছি, স্নান করে চলে এসেছি। তো এখন যাবো মায়ের বাড়ি। যেখানেই যাই না কেন মায়ের বাড়ি থেকেই যাওয়া হয়, কারণ ওখানে গিয়ে কী হয়, খাওয়া দাওয়া করে, মা রান্নাবান্না করলো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। তো আমার পুরো বাড়ির কাজ কমপ্লিট, গোছানোও কমপ্লিট। তো কালকেও সব ওখানেও ব্যাগ ট্যাগ গোছানো হয়েছিল, ভিডিও করা হয়নি, কারণ সত্যি কথা বলতে এত তাড়াহুড়ো, তো সেই জন্যই আর ভিডিও করা হয়নি। এখন রেডি হয়ে গিয়েছি, এখন বাজে 9:30। তো ছেলেকে মায়ের বাড়ি যাব, কিছু ব্যাগপত্র এখানেও রয়েছে, এগুলো মায়ের বাড়িতে রেখে আবার ছেলেকে নিতে যেতে হবে। তারপরে রান্না বান্না আছে, খাওয়া দাওয়া করে বেরোবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে আজকের ধামাকাদার ব্লগটা, ট্রেন জার্নি ব্লগ। তো ব্যাক টু ব্যাক দারুণ ব্লগ আসছে। তো চলো, এখন বকবক করে টাইম নষ্ট করবো না, পরে দেখা হচ্ছে। যদি আর বেরোনোর সময় পসিবল হয়, বেরিয়ে পড়েছি, জাস্ট চুলটা আঁচড়াবো, বেরিয়ে যাব। যদি পসিবল হয় আমি ভিডিও করব, না হলে মায়ের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, মায়ের বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো। তো এসে রান্না একটু করছি। তো চলো, কী কী ব্যাগ গুছিয়েছি সেটা তোমাদের সঙ্গে ব্যাগ ক্যামেরায় শেয়ার করি। আর অনেক কিছু ব্যাগ ট্যাগ হয়েছে, আর রান্নাও হচ্ছে, কী কী রান্না হয়েছে সেটাও শেয়ার করে দেবো। একটা ব্যাগ যাবে, এই একটা ব্যাগ যাবে, এই দুটো ব্যাগ যাবে। ছেলের এই ব্যাগটা যাবে, ছেলের ওই ব্যাগটা, আর এই দুটো ব্যাগ যাবে। তাহলে হলো 1 2 3, এটাও যাবে, এটা যাবে জলের ব্যাগ, এখানে দুটো। তারপরে যে যত পার্টস রয়েছে। আর এখানে এখানে মাছের ঝোল হয়েছে, এটা ভাত খাওয়া হবে, এটা পাবদা মাছের ঝাল। আর এখানটা হচ্ছে ডিমের ঝোল হবে, তো এটা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে আলু ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, আর এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা, এগুলো খাওয়া হবে। আর এখানটা হয়েছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির তরকারি। এটা তো পুরো লাঞ্চের মেনু। তো চলো রান্নাবান্নাটা করে নিই তাড়াতাড়ি। ঠিক আছে, তো বন্ধুরা, এই যে আজকে ছেলে এই ড্রেস পরে গেছে একদম, এই নতুন জুতো কালকে নিয়ে এসেছিলাম এটা। ঠিক আছে, নোংরা করে বলছো, এই যে চলে এসেছে। আর নতুন জুতো কিনেছি কালকে, একদম পরে দিয়েছে। টিফিন কি দিয়েছে স্কুলে? খেলার সময় দিয়েছিল না,
এটা সেই লিচুর যে হ্যাঁ। সেইটা এটা কোনটা তখন একদিন বরফ নিয়ে এসছে। এই দেখো এটা বরফের চাল। বরফ কি হবে সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো পেটি কিন্তু রেডি, মাছের পেটি। এর মধ্যে ইলিশ রয়েছে, চিংড়ি রয়েছে, পাবদা রয়েছে, আর হচ্ছে ভোলা মাছ রয়েছে, আরও অনেক কিছু মাছ রয়েছে। তো এইভাবে পেটি বানিয়ে কোথায় যাব সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সবাই তো দীঘা থেকে এইভাবে পেটিতে করে মাছ নিয়ে আসে, তো আমি নিয়ে যাব বাড়ি থেকে। তোমরা দেখেছো, এর আগের ব্লগেও দেখেছো যে মেচেদা থেকে কত ইলিশ মাছ কিনেছি, বিভিন্ন রকম মাছ কিনেছি, আজকেও কিনেছি, যেটা তোমরা সকালে শেয়ার করেছি। তো চলো পুরো গোছানোটা কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এইগুলো হচ্ছে আমাদের পুরো ব্যাগ। এই যে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ব্যাগ হয়েছে, আর ছেলের পিঠের ব্যাগ। এটা হচ্ছে টোটাল আমাদের ব্যাগ। আর সবাই রেডি হচ্ছে, আমি অলমোস্ট কমপ্লিট। তো আর সবাই রেডিও হচ্ছে। তো এই যে সবাই রেডি হচ্ছে। তো চলো কে কে যাচ্ছে পরে সেটা জানাচ্ছি। তো বন্ধুরা এই যে গাড়িতে উঠে পড়েছি, ব্যাগ ভর্তি, সবাই উঠে পড়েছে। আর বাবু পেছনে বসে। এই যে আমরা চারজনে মিলে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরে জানতে পারবো, ব্লগটা দেখতে থাকবো। এই ব্যাগে যাচ্ছি, কেউ নেই। তো চল জানি সব ব্যাগ মামা ব্যাগ ভরো পড়ে যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি, মেচেদা স্টেশন। তো এখন হচ্ছে ঝালমুড়ি মাখানো চলছে। তো ছেলে ঝালমুড়ি খাবে, বায়না করছে, তো সেই জন্য ওকে একটু ঝালমুড়ি কিনে দিচ্ছে। আর দুপুরবেলা না বেশি ভাতও খায়নি, অল্প পরিমাণে ভাত খেয়েছিল, তো সেই জন্য ওকে একটু ঝালমুড়ি কিনে দিচ্ছি। তো ঝালমুড়িতেও ঝাল খাবে না যদিও। তো মেচেদার এই ঝালমুড়িটা টেস্ট মোটামুটি ভালোই লেগেছিলো, আর 20 টাকা নিয়েছিল। তো আগে জানো তো আমরা যখন কলেজ যেতাম তখন 5 টাকা করে নিত ঝালমুড়ি, তো এখন সেই মুড়ির দাম বেড়েছে 20 টাকা। তো যাই হোক চলো এখান থেকে মুড়িটা নিয়ে নিচ্ছি, আর কীভাবে ওনারা মাখাচ্ছেন সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে শেষ পর্যন্ত। দারুণ দারুণ জমজমাটি ব্লগ হতে চলেছে, আর সারপ্রাইজ ব্লগ। আর এই যেমন একটা পরিমাণেই কিন্তু মুড়ি দিয়েছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। চলে এসেছি স্টেশনে, এখানে মা বসে আছে, এখানে ও আমার ছেলে আর বাবা। চলে এসেছি স্টেশন, এখানে সব ব্যাগ ট্যাগ রয়েছে, অনেকগুলো ব্যাগ হয়েছে। তো চলো, ট্রেন এখনও দেরি রয়েছে। আমরা যাচ্ছি কুড়লাতে। কুড়লা হচ্ছে এখন বাজে 4:06, 4:30 আসবে। তো চলো যাওয়া যাক, পরে বলছি কোথায় যাবো। দেখে তো নয় 4 জনে মিলে যাচ্ছি। তো যারা বুঝতে পারছো কমেন্টে লিখে পারো, আর যারা বুঝতে পারছো না অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আশা করি জানতে পারো। তো বন্ধুরা লাগানোর সিস্টেম নেই, ভেঙে গেছে, ওটা লাগানোই ছিল। তো বন্ধুরা এখন উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে মেচেদা থেকে। আর এদিকে মা, ছেলে, আর এখানে সব ব্যাগ রয়েছে। আর এইদিকে বাবা আর আমি। চলো যাওয়া যায়, অনেক দূর যাচ্ছি। তো এখন বাজে কটা, 4:51। ওই 4-5-7 মিনিট আগে ছেড়েছি, বেরোলো পুকুর ঢুকছে। তো চলো যেতে যেতে দেখা হবে সব কিছু। ভালো করে তুলে দিন। উঠেছি আয় মুচার চপ, পাঁশকুড়ার বিখ্যাত মুচার বাঁধাকপিটা খান ভালো হবে। আর কি আছে? বিট গাজর, মুচার বিট গাজর কম দিয়ে আছে। কত করে? 4টে চপ আছে। আমি যাবো গাড়িতে। ও এতেই যাবে? ও আচ্ছা, তখন যাবো। না তো বন্ধুরা এখন রয়েছে খড়গপুর স্টেশন ঢুকছে। এটা হচ্ছে খড়গপুর। চলে এলাম, আর এখন রয়েছে বাজেছে 5:52, 8 ঘন্টার মতো লেট রয়েছে। সন্ধে হতে যায়, দেখো এখন শীতকাল চলে এসেছে, দেখো সন্ধে হতে যায়, 6টা বাজে সন্ধে হতে। স্টেশনটা পড়েছে, স্টেশন পড়েছে। এদিকে কোনো প্ল্যাটফর্মই দেখতে পাচ্ছি। তো এই যে খড়গপুরে চলে এসেছি এখন।
বর্ধমান স্টেশন। তো বন্ধুরা এখন চলে এসেছি টাটা। এই যে টাটা স্টেশন, ওদিকটায় প্ল্যাটফর্ম পড়েছে, আমাদের পেছন দিকে পড়েছে বলে কিচ্ছু নেই, পুরো অন্ধকার, পুরো অন্ধকার। এদিকটা দেখো স্টেশন পেয়েছি বাট অন্ধকার, পুরো অন্ধকার, কিচ্ছু পাইনি। ওই দোকানদানি সব পিছনে রয়ে গেছে। তো বন্ধুরা এই যে ঘর থেকে ভাত রান্না করে নিয়ে এসেছি, ডিম ভাত, তাও ছেলের দেখো কাণ্ড দেখো। আবার এখান থেকে ওর ডিম ভাত ট্রেনের খাবে। এখানে কি মধু আছে ভগবান জানে, এতে কি মধু রয়েছে আমি জানি না। দেখো এখানে ভাত রয়েছে, একটা আচার রয়েছে, ডাল, ডিম, আর এখানে একটা মিক্সড ভেজ সবজি, আর এখানটা পাঁপড়, আর এক্সট্রা ভাত দিয়েছে। এটা 140 টাকা। হাত ধুয়েছো? না, হাত ধুয়েছো? তো বন্ধুরা আমরা এখন ডিনার করতে বসেছি। দিন জলটা চলো, সেটা ধরে ওখানটা রাখো না, যে বাকি যাচ্ছ ঢুকি তো তুমি করো। বোটটা সত্যি ভালো, কখন রান্না 1100 টাকা নিয়েছে অনলাইনে, না না দোকানে নিয়েছি। সত্যি ভাতটা করো, হ্যাপি হবোই তখন গরম। ওইখানটা রাখছিলাম টেবিল। বাবা ছুরি কোথায় রাখছিল? তো বন্ধুরা দেখো আজকে আমাদের ডিনারের মেনুতে থাকছে, ট্রেনে বসে এরকম ডিনারের মেনু দেখো। ডাল, এখানে আলু চোখা রয়েছে, এখানে চিচিঙ্গা ভাজা, ক্যাঁকরোল ভাজা, সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর রয়েছে একদম লাল লাল ডিমের ঝোল, দেখতে পাচ্ছ। আর ছেলে খাচ্ছে এই শুকা পড়া ট্রেনের খাওয়া। এই হটপটটা এত সুন্দর, ভাত পুরো গরম, খুব সুন্দর। তো চলো আর বক করে ভাত রান্না করবো না, ডিনারটা করে নে। তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়েছি। ওটা বাজে জানো 9:44 মাত্র, 9:45 বাজে। তো এখন আমরা শুয়ে পড়েছি, কী করবো, পুরো ট্রেন অন্ধকার হয়ে গেছে। তো এই যে বাবা শুয়ে পড়বে, এই উপরটা আমাদের একটা সিট রয়েছে, বাবা আর উপরটা রয়েছে ছেলে, আমি এখানে। আর ওই যে কোথায় গেল মা, ওই মা পুরো একদম ঢাকা হয়ে গেছে, মনে হচ্ছে যেন একদম ঠান্ডা লাগছে। তো চলো আর কি, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। তো কোথায় যাচ্ছি সেটা আমি কালকের ব্লগে অবশ্যই জানিয়ে দেব। আর আজকের ভিডিওটা জানি না কতটা হয়েছে, খুব তাড়াহুড়োর মাঝে ভিডিও করতে পারিনি সেই হিসাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। আর যারা পেজে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ধামাকাদার ট্রেন জার্নি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, বাই বাই।